কি করে কম সময়ের মধ্যে ধনী হওয়া যায়, প্রচুর টাকার মালিক হওয়া যায়, এই চিন্তা কম বেশি আমাদের সবার আছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের সঠিক কোন জায়গায় টাকা রাখা উচিত, যেখানে টাকা রাখলে আমাদের রকেটের গতিতে টাকা বাড়বে। আপনার কোন জায়গায় টাকা রাখা উচিত, এলআইসি, ব্যাংক, নাকি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড? আপনাকে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে প্রত্যেক বছর আমাদের দেশে টাকার দাম 4 থেকে 6% কমে যায়। মনে করুন আজকের দিনে দাঁড়িয়ে 1 কিলো সর্ষের তেলের দাম 150 টাকা, ঠিক পরের বছর 1 কিলো সর্ষের তেলের দাম বেড়ে হবে 180 টাকা, মানে 30 টাকা বাড়লো। এর ফলে কি হলো, টাকার যে মূল্য, টাকার যে দাম, সেই ভ্যালু কমে গেল। আপনি গত বছর 150 টাকা খরচা করলে 1 কিলো তেল পেতেন, সেখানে এই বছরে 180 টাকায় 1 কিলো তেল পাচ্ছেন, মানে জিনিসের দাম বাড়লো কিন্তু টাকার দাম কমে গেল। একে বলে মুদ্রাস্ফীতি। আর একটু ভালো করে বুঝিয়ে বললে, মনে করুন আপনি ব্যাংকে টাকা রাখলেন 1000 টাকা, পরের বছর সেই 1000 টাকার সুদ হবে 1030 টাকা, কারণ ব্যাংকে এখন একদমই সুদ নেই। কিন্তু ব্যাংকের সুদ নেই তো কি হয়েছে, বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, আপনার 1000 টাকার মূল্যের যে কোনো প্রোডাক্ট ঠিক পরের বছর বেড়ে হবে 1080 টাকা, মানে আপনার পকেট থেকে আরও 50 টাকা বেরিয়ে গেল। প্রত্যেক বছর আমাদের দেশে টাকার দাম 4 থেকে 6% কমে যায়, একে বলে মুদ্রাস্ফীতি। কিন্তু ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেবে খুব বেশি হলে 5%, তাও এফডি করলে, এমনি না। এফডিতে আরও লস। তো টাকার দাম কমছে 6%, আর ব্যাংকের থেকে আপনি সুদ পাচ্ছেন সেভিংসে 3%, মানে সরাসরি এখানে 3% লস। আপনি মনে করছেন ব্যাংক তো আমাকে সুদ দিচ্ছে, কি আনন্দ, কিন্তু একটু ঘুরিয়ে হিসাব করলে দেখবেন বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কিন্তু ব্যাংকের সুদ বাড়ছে না। যেই কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনুন, অনেক কিছু শিখতে পারবেন। এই যে ব্যাংকের সুদ কম, অপরদিকে মার্কেটে জিনিসের দাম হু হু করে বাড়ছে, এই দুটোকে আপনার বিট করতে হবে। মানে আপনাকে এমন জায়গায় টাকা রাখতে হবে যেখান থেকে এমন সুদ পাবেন যেটা প্রত্যেক বছর জিনিসপত্রের যেই দাম বাড়ছে সেটাকে কন্ট্রোল করবে, মানে মেকআপ করবে। যেই হারে মূল্য বৃদ্ধি হচ্ছে আপনাকে তার থেকেও বেশি সুদ পাওয়ার টার্গেট রাখতে হবে। এবার ভাবুন আপনি কোথায় টাকা রাখবেন। ব্যাংকের ব্যাপারটা তো বললাম, ব্যাংকে এফডি করলে খুব বেশি হলে সুদ পাবেন 5 থেকে 6%। আপনার মনে হচ্ছে যে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে, কিন্তু বাস্তবে আপনার কোনো লাভ হচ্ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার পকেট থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন যে ব্যাংকে তো আমার টাকা সুরক্ষিত, কোনো চোট হওয়ার ভয় নেই। তাহলে বলছি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। দেখুন, একটা ছোট্ট ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়, যেগুলো অতি মূল্যবান আমি সেগুলোই একমাত্র বলছি। এরপরে বাকি রইল এলআইসি। মনে করুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি 20 লক্ষ টাকার একটা পলিসি করলেন, মনে মনে খুবই খুশি হলেন যে 20 বছর পরে গিয়ে আমি এতগুলো টাকা পাবো। 20 লক্ষ বলে কথা, কিন্তু এখন থেকে 20 বছর পরে সেই 20 লক্ষ টাকার দাম হবে খুব বেশি হলে 7 লাখ টাকা। না না, আপনি চমকে উঠবেন না। মনে আছে ছোটবেলায় 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, এখন সবই অচল। ঠিক তেমনি এখন থেকে 20 বছর পরে 20 লক্ষ টাকার দাম দাঁড়াবে 7 লাখ টাকা বা আরো কম। না, আমি একদমই বলছি না যে আপনি এলআইসি করবেন না। আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কি লাইফ ইন্স্যুরেন্স করবেন নাকি টাকা জমাবেন ভবিষ্যতে একটা মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য। দেখুন, এলআইসি করা মানে আপনার অবর্তমানে আপনার পরিবার কিছু টাকা পাবে, কিন্তু এলআইসি আপনাকে সুদ দেবে খুব বেশি হলে বছরে 4 থেকে 5%, যেটা ব্যাংকের থেকেও কম। বর্তমান সময় এখন যে হারে টাকার দাম কমছে, আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এলআইসি যথেষ্ট না। জিনিসপত্রের দামের সঙ্গে ব্যালেন্স করে চলতে হলে আপনার আজকের থেকে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। দেখুন, আমাদের টাকা যখন তখন দরকার পড়তে পারে। এমার্জেন্সি দরকারের জন্য টাকা ব্যাংকে রাখুন, যাতে দরকার পড়লে যখন তখন তুলতে পারেন। আপনার পরিবার এবং আপনার জীবন সুরক্ষা করার জন্য একটা ইন্স্যুরেন্স করুন, সেটা এলআইসি হতে পারে বা অন্য কোনো কোম্পানি হতে পারে। এবং ভবিষ্যতে একটা মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য আজকের থেকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। আপনি যখনই ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এই সব কিছু একসঙ্গে গুলিয়ে ফেলবেন, তখন আপনার কোনো দিকেই ঠিকঠাক লাভ হবে না। আপনি ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স দুটো আলাদা করুন। অনেকে মনে করে যে শেয়ার মার্কেটে খুবই ঝুঁকি আছে। তো শেয়ার মার্কেটের মাধ্যমে লাখপতি বা কোটিপতি হতে হলে আপনাকে লং টাইম ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন, শর্ট টাইমে কেউ বড়লোক হতে পারে না। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন লং টাইমে, এবং অবশ্যই প্রত্যেক বছরে 12 থেকে 15% সুদ পাবেন, যেটা মার্কেটের মূল্য বৃদ্ধি বা টাকার দাম কমে যাওয়াকে বিট করবে। কারণ শেয়ার মার্কেটে হয় চক্র সুদ, সুদ পাচ্ছেন তার উপরে আবার সুদ। তো শেয়ার মার্কেট সম্বন্ধে আপনার নলেজ কম হলে আপনি এক্ষুনি ইউটিউবে সার্চ করুন, অনেক ভিডিও পেয়ে যাবেন। এছাড়া এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।